This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর বিরোধিতায় এককাট্টা ইন্ডিয়া ব্লক। সোমবারের পর মঙ্গলবারও ঐক্যবদ্ধ ইন্ডিয়া ব্লকের ছবি দেখা গেল সংসদ চত্বরে। তৃণমূলের বাংলা স্লোগানে গলা মেলালেন ইন্ডিয়া ব্লকের অন্য সাংসদরা। এসআইআর এর বিরোধিতায় বিক্ষোভের সাদা টি শার্ট পরেন বিরোধী সাংসদেরা। টি শার্টের সামনে লেখা মিনতা দেবী, পিছনে লেখা 124 নট আউট। 124 124 বছরের মিনতা দেবীর প্রথমবারের ভোটার হিসেবে নাম উঠেছে বিহারের ভোটার তালিকায়। মঙ্গলবার বিক্ষোভে সামিল হন প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধীও। এসআইআর হলে সারা দেশ জুড়ে হোক, তার আগে প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা ইস্তফা দিক, ভেঙে দেওয়া হোক লোকসভা, দাবি অভিষেকের। গণতান্ত্রিক উপায়ে ভোট হলে বিজেপি হারবে, তাই ঘুরপথে ভোটার তালিকায় কারচুপির চেষ্টা, অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা, তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। আমরা এই নিয়ে কথা বলেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, কি তার বক্তব্য শোনাবো। এই বলে বাংলায় অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে 2002-03 সালে যে এসআইআর হয়েছিল প্রায় 20 লক্ষর বেশি নাম বাদ গেছিল। তাহলে তার আগে নির্বাচিত বা সেই সময় নির্বাচিত যে লাস্ট লোকসভা ভোটে তাদের সেই সরকারকে ফেলে দেওয়া উচিত ছিল, ইস্তফা দেওয়া উচিত ছিল। এসআইআর টাইম টু টাইম হয়, হতে থাকবে। এসআইআর তো ভারতবর্ষে প্রথম হচ্ছে এরকম তো নয়, এর আগে হয়েছে 13-14 বার হয়ে গেছে এসআইআর। তো এসআইআর টাইম টু টাইম হয়, এটা ভারতবর্ষের পদ্ধতি। বাংলা থেকে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের। নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে কৃতদাসে পরিণত করেছে বিজেপি সরকার। বিজেপি যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দেব, হুঙ্কার অভিষেকের। যে কটা প্রতিষ্ঠান আছে সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না, এটা সবে শুরু। যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে, কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি জামাতি, কত জেহাদি, কত মৃত ভোটার, আর কত এক লোকের নামকে 5 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন, কত খালি প্লটে
সল্টলেকের, সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে। ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন। এগুলো বাদ যাবে এবং যাবেই। সেই ভয়ে ওরা আতঙ্কিত, ওদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আর্তনাদ। কমিশন ঘেরাও অভিযানে তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়া ব্লকের নেতারা। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে ইন্ডিয়া ব্লকের সংসদীয় দলের নেতারা।